আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমার কাছে কি চলে এসেছে দেখো, নতুন কিচেন সেট। চলো এবার এটাকে খোলা যাক। এই দেখো চলে এসেছে আমার নতুন কিচেন সেট। চলো এবার এটাকে সাজাই। প্রথমে বাক্স থেকে সব খেলনাপাতিগুলোকে বার করে নিই। এটা এখানেই থাক। কোনো একটা জিনিস আছে, এই দেখো এটা হচ্ছে যে স্টিকার। এগুলো এতে লাগাই। এখান থেকে আমি দুটো নিয়ে নিয়েছি, এবার পরেরটা দেখানো যাক। তারপরে হচ্ছে যে এইটা দিয়ে আমি, এটা হচ্ছে একটা ঠোঙ, এর ভেতরে জুস রাখে। কোনো একটা বাক্স চলে যা। চলো বন্ধুরা এবার কিচেনটাকে সাজানো যাক। প্রথমে আমি চামচগুলোকে একে একে সাজিয়ে নেব। এখানে আছে হাতা, চামচ আর কাঁটা চামচ। এগুলোকে আমি এদিকে আটকাবো। প্রথমে গেল খুন্তি। এবার আমি এইটাকে সাজাবো। এটা কি আমি বুঝতে পারি। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে একটু বলে দেবে, কিন্তু এটা আমি এখনো বুঝতে পারি। যাই হোক, এটাকেও আমি সাজিয়ে রেখে দিলাম। এবার গেল চামচ, তারপরে গেল কাঁটা চামচ। বন্ধুরা এবার আমি অনেক টাকা করে নেব। একটা, দুটো, তিনটে। এই ছুরিটার জায়গা নেই বলে আমি এটাকে ফ্রিজে রেখে দিই। এবার এদিককারে চামচগুলোকে রাখিয়ে দিই। দেখো বন্ধুরা আমার চামচ সাজানো হয়ে গেছে। এর মধ্যে কিছু জিনিস সেট করার আছে, তাই জন্য আমি এটাকে সেট করে দিলাম। এটা এখানে লাগাই। দেখো বন্ধুরা এবার আমি এই ঝুড়িটার মধ্যে ফলগুলোকে রেখে দেবো। এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে আমড়াঙ্গা কামরাঙ্গা। আর কোথায় গেল? আর এটা হচ্ছে নাশপাতি। আর এটা হলো টমেটো। এটা তোমাদের ঘরে আলাদা বলে দিই, এটা হচ্ছে আমড়াঙ্গা কামড়া। আমাদের স্কুলে একটা ছেলে আমড়াঙ্গা কামরাঙ্গা বলে, আমাকে কিন্তু নয়। ওর একটা বন্ধু আছে, সে তাকে এখানে রেখে দিলাম। দেখো বন্ধুরা এই বোর্ডটাকে আমি এইখানে সেট করে দেবো। কি রান্না করতে হয় সেটাকে আমি এখানে লিখবো। এটা হচ্ছে ডাস্টার, এখানে এটা বোর্ড বসে, এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার, এটাতে মধ্যে মিচি মিচি চিনি থাকে, তোমরাও চিনি রাখতে পারো। এটা হচ্ছে চপ, এখানে আমি রেখে দেবো চপটাকে। আর এটা হচ্ছে একটা মশলা, আমি এখানে রেখে দেবো। বন্ধুরা তোমাদের ঘরে বলছিলাম না যে দুটো স্টিকার মেরেছি, এটা একটা আর একটা হচ্ছে এইটা। এটা আমি এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আরেকটা মশলা, এটা আমি এখানে রেখে দেবো। এটা হচ্ছে তিনটে থালা, এটা আমি এখানে রেখে দেবো। একটা থালা, এখনো দুটো থালা, এই রেখে দিলাম। এটা হচ্ছে আরেকটা কড়াই, এটা আমি এর মধ্যে ডিম ভাজা সব ভাজা যায়, এটা আমি এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে একটা কড়াই, এটা আমি এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে একটা ঢাকনা, এর মধ্যে আমি এটাকে রেখে দিলাম। এটা হচ্ছে একটা গিলাস, এর মধ্যে জল নিয়ে রান্না করে, এটাকে আমি এখানে রেখে দিলাম। দেখো বন্ধুরা এখানে একটা বাটিও দিয়েছে। আর এটা হচ্ছে যে একটা জিনিস, এটা আমিও বলতে পারি, তোমরা যদি বুঝতে পারো একটা লাইক করে দিও। আর এটা হচ্ছে যে মটরশুঁটি, দেখো এটার মধ্যেও আমি রেখে দিলাম। আর এটা হচ্ছে শসা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে যে গাজর, এটা আমি এই বাটির মধ্যেই রেখে দেবো। আবার এটা লিপস্টিকও ভরে যাবে, রেখে দিলাম। বাবারে কত ফল সবজি। বন্ধুরা সব হয়ে গেছে, এবার শুধু ফ্রিজের পালা। দেখো ফ্রিজটাকে আমি খুলে নিলাম। এটা হচ্ছে ডিম, এর মধ্যে আমি এটাকে রেখে দিলাম। আর এটা হচ্ছে পাঁপড়, এর মধ্যে আমি এটা রেখে দিলাম। আর এটা হচ্ছে যে মাংস, দেখো এটাকেও আমি এর মধ্যে রেখে দিলাম। এটা হচ্ছে যে চিংড়ি মাছ, এটা আমি রেখে দিলাম ফ্রিজে। ছুরিটাকেও ফ্রিজে রেখে দিলাম। এবার হচ্ছে স্টিকারটা, এটা ফ্রিজে হবে, তাই জন্য আমি ফ্রিজে আটকে দিলাম। ছাপ হয়ে গেল, এটা এখানে, এটাও হয়ে গেল। চলে এবার পরেরটা করি।
এখানে, এটাই ওভেনে। এই স্টিকারটা লিখা আছে সানডে 30 রবিবার। এবার আমি লাগাবো এইটা, দেখতে পাচ্ছ? খুলে এটা এখানে লাগাতে হবে। আমি লাগিয়ে দিলাম। বন্ধুরা এটা হয়ে গেছে। তারপরে এইটা একটা জিনিস শুধু এটা লেখা আছে, এটা হবে এখানে। আমি এটা লাগিয়ে দিলাম। আর এইটা হচ্ছে একটা বোতল, এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এটা রেখে দিলাম। আর একটা আছে, এটা হবে এই বড় শিশাটার, এটা লেখা আছে স্টার। এটা মনে হয় রান্না করার তেল। এটাকেও সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। বন্ধুরা হাফ প্যাকেট একটুখানি জুস বাইনে নি। এই দেখো এগুলো হচ্ছে ওর ঠোং। এবার আমি এগুলোকে মুইরে মুইরে ওর ইয়েটা করে নেব, জুসটা। আমি এই লাল টকটাকে এইটা খাবো, এইটা পিয়াতে খাবো। আমি তো ভালোটাই নি, পচাটা নয়। দেখছো বন্ধুরা আমি কত সুন্দর বাক্স বানাতে পারি। এটা পিয়াতে খাইয়ে দিলাম। এবার আমারটা আমি করে নিচ্ছি। ওদেরটা আগে করাবো, না হলে বলবে আমাদেরটা পচা আর তোমারটা ভালো। এইভাবে ভাঁজ করে জুসের বোতলটাকে বাইনে নেবো। হয়ে গেছে, চলো এবার মুড়ে দিই। একদিকটা মোড়ানো হয়ে গেছে, অন্য দিকটাও মুড়ে নিচ্ছি। চলো এবার খাই। দারুণ খেতে। এনে বাইট করে তুই খা। তোরটা একটুখানি খেয়ে দেখি। নাম নাম নাম, আমিও খেয়ে দিলাম। দারুণ খেতে। ভাই দিদি ভাই আমার জন্য নতুন কিছু করে দাও না, আমার নতুন কিচেন থেকে। চলো এবার প্রিয়ার জন্য রান্না করে নি। তুই বস এখানে। জুসগুলো ফ্রিজে রেখে দিই, আবার পরে খাওয়া যাবে। চলো এবার রান্নার জিনিসগুলোকে বের করে নিই। আমি একটা ডিম নিলাম, আর মাংস নিলাম, আর একটা পাঁপড় নিলাম, আর চিংড়ি ভাজা নিলাম। এগুলোকে আমি এবার রান্না করে দেবো। প্রথমে আমি দিলাম তেল, তারপরে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, তারপরে আমি খুন্তি করে এবার নাড়ছি। দেখছো বন্ধুরা, দেখো নাড়া হয়ে গেছে। এবার আমি থালা দিয়ে দেবো। গ্যাসটা এবার জোরে দিই। এবার আমি পাঁপড়টাকে দিয়ে দিলাম, তারপর আমি কি সুন্দর নাড়ছি। দেখো এটা হয়ে গেল। এবার ডিমের মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি চিংড়ি মাছ রান্না করব। তার জন্য প্রথমে তেলটাকে দিয়ে দিলাম, তারপরে চিংড়ি ভাজাটাকে দিয়ে আমি নাড়ছি। এটা কিন্তু চিংড়ি ভাজা হচ্ছে, দেখছো? ঝাকুলো কুলু কুলু, ঝাকুলো কুলু কুলু, ঝাকুলো কুলু কুলু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে কষিয়ে দেবো। প্রথমে দিলাম তেল, তারপরে মাংসটাকে দিয়ে দিলাম। ঝাকুলো কুলু কুলু, ঝাকুলো কুলু কুলু, ঝাকুলো কুলু কুলু। এবার আমি চিলি সসটাকে দিয়ে দিলাম, তারপরে আমি দিলাম একটা মশলা, তারপরে এবার আরেকটা মশলা দিলাম, তারপর আমি চিনিটাকে দিয়ে দিলাম। তোমরা তো জানো এটা আমার মিষ্টি মিষ্টি চিনি হয়, তোমরাও কিন্তু চিনি দিতে পারো। এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিতে হবে। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই। এবার জলটাকে ভরে নিই।